পিপাসা আর তা থাকবে না। হ্যাঁ, কে জানি? আরে বাপরে বাপ, তোর গলার সাউন্ড তো ভালোই। এটা পয়সা দিয়া মুখ বন্ধ করে দাও। কি জোরে সে জিকির দিতেছে, আমার কানে ঢুকতেছে তার। ভালো, এরা আল্লাহকেই ডাকছে, আলহামদুলিল্লাহ। এরা ফকির হতো না যদি আমাদের ওই চোরগুলো এত টাকা চুরি না করতো, ওই ডাকাতগুলো যদি এত টাকা চুরি না করতো। হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে মূর্তির পিছনে। সেই মূর্তির উপর পোলাপান কি করছে? কি করিস? হ্যাঁ, বুঝলি না মূর্খ? হাজার হাজার কোটি টাকা নষ্ট করলো এটার পিছনে। ওনার কাজের ছেলে কত কোটি টাকার মালিক জানে? হেলিকপ্টার ছাড়া চলে না। এখন কি? এখন ঠেলা গাড়িও পাস। ওই যে শামসুদ্দিন মানিকের মতো ঘুষায়া মানুষে কলা পাতার উপরে শুয়ে আছে। কিসের উপর? কলা পাতার উপর। কয় তুমি কে গো? আমাকে চিনো না? আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মানিক কে? সম্মান উপরে থেকে আসে, সম্মান জোর করে চেয়ে নেয়া যায় না। তোমাদের যে পুলিশগুলো লাগিয়েছ আল্লামা সাইদির জন্য, পুলিশগুলো তাকে মাথায় করে রেখেছে। যখন পিজি হসপিটালে তোমরা তাকে নামিয়েছ, পুলিশেরা জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন? তিনি মুচকি হেসে দিয়ে বলছেন বাবা তোমরা আমার খবর নিয়েছ, আলহামদুলিল্লাহ। এই হলো মোমেনের খাসলত। সব সময় কার উপর খুশি? কার উপর? আমরা আল্লাহর উপর খুশি না বেজা? খুশি। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের সব সন্তুষ্টি আল্লাহ আমাদেরকে দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কথা বলল। আল্লাহ বললেন দুনিয়া আখিরাতে তোমাকে আমি কাউসারের মালিক করে দিলাম। ওই কাউসার যারা খেতে যাবে, দুই প্রকারের লোক কাউসার পাবে না। এক হলো বেদাতি। একই বেদাতি, যারা নতুন জিনিস ইসলামের ভিতরে ঢুকিয়েছো, রাসূল করেন নাই দ্বীনের ব্যাপারে যে জিনিস, সেগুলো তোমরা যারা ঢুকিয়েছো। আর দ্বিতীয় হলো যারা রাসূলকে নেতা মানো নাই, আমার নেতা তোমার নেতা। এটা আপনাদের কথা, কিন্তু ওদের কথা কি? আমাদের নেতা তোমাদের নেতা ছাতা মাতা, ছাতা মাতা। এমন নেতা মানো জীবনে নামাজের কোনো স্মৃতি নাই। এমন নেতা মানো চরিত্রের কোনো বাড়াই আছে কিনা কিচ্ছু জানো না। আর রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। রাসূল হাউজে কাউসার পান করাতে যাবেন, ফেরেশতারা বলবে এদেরকে দিও না, এদেরকে দিয়েন না ইয়া রাসূলুল্লাহ। এরা নামাজ পড়েছে, রোজা করেছে, কিন্তু আপনাকে নেতা মানে নাই। নামাজ পড়েছে, রোজা করেছে, ইসলামের ভিতরে এমন জিনিস ঢুকিয়েছে যেগুলো আপনি ঢুকান নাই। আজানের আগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এরকম আসরা নাই। আন্দাজে জিনিসপত্র বানিয়ে নিয়েছে নিজেরা, ইনোভেশন। জিকির আল্লাহ যা দিয়েছেন এগুলো করে না, নিজেরা বানায় নিয়েছে কিছু। আছে না? কথা কর না কেন? জিকির করে, জিকির করতে করতে লাভও দেয়, আবার হাত পা ভেঙে দেয়া দরকার পিটিয়ে। লাফাস কেন? আল্লাহ বলছেন সূরা আনফালে, তোমার অন্তর লড়বে। কি লড়বে? অজিলাত কুলুবুহুম, অন্তর শিখতে হবে, শরীর না। শরীর যাদের লড়ে এটা ব্যারাম, এটা রোগের লক্ষণ। শরীর ভালো মানুষের লড়ে না, ঠিক না? ঠিক। ভালো মানুষ যদি এরকম করে এটা তো ভালো মানুষ না। ওর মির্গি রোগ হয়েছে, ওর ঢুকা হসপিটালে। কি অসুস্থ আমাদের দেশের এগুলো। আল্লাহ বলেছেন জিকির আমি দিলাম, তুই বানালি কেন জিকির? আল্লাহ জিকির কি বলেন তো? শ্রেষ্ঠ জিকির কি? শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআনের অংশ হলো সূরা মুহাম্মাদের প্রথম আয়াতের একটা অংশ হলো লা ইলাহা। সূরা ফাতের প্রথম অংশ হলো, শেষ আয়াতের প্রথম অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বাদা তেলাওয়াতিল কোরআন আফতালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে প্রথম শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। আগে কোরআন তেলাওয়াত। কারণ কোন জিকির এমন নাই একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়, কিন্তু সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। আবার সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব দিবেন কে? 10 বার পড়লে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? তো এটা কোন জিকির আছে এরকম সমান হতে পারে? আছে কোন জিকির? নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আগের সব গুনাহ মাফ হয়ে যাবে।